গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমি ভালো আছি। তো চলো কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। রোজগারের মতন আমি ছাদে চলে এসেছি কাপড় জামার বালতি নিয়ে। তো স্নান টান সব হয়ে গেছে, দই টই বসানো হয়ে গেছে। আজকের শরীরটা আমার খুব একটা ভালো নেই। ভালো আছি বলছি ঠিক কথা, খুব একটা ভালো নেই এই কারণে, অনেকগুলো কারণ। যেহেতু হচ্ছে আমার কাল রাত থেকে প্রচণ্ড পায়ে যন্ত্রণা হচ্ছে, আর ডান পায়ের ব্যথা হচ্ছে কেন জানি না। দ্বিতীয়ত ওই গালটা তো ফুলে আছে, এখনো অবধি কমছে না। ওষুধ খাচ্ছি তাও কমছে না, কি ব্যথা মানে এই অবধি ব্যথা। আর নাকে দেখো এখানে একটা ফোঁড়া উঠছে। তো সব মিলিয়ে খুব ভালো আছি। আর কাল পৌষ সংক্রান্তি খুব ভালো কেটেছে। আমি যদিও বা পিঠে টিঠে করিনি, তোমরা সবাই জানো, আমার ভিডিওতে আছে, বলেছি আমি। তো আশাদের বাড়িতে পিঠে হয়েছিল, আমি একটা খেয়েছি আর আশা দিয়ে দিয়েছিল, সেটা নিয়ে এসেছি। এখন ব্রেকফাস্ট করব এটা দিয়েই। আর বৌদিদের বাড়িতে সৌচুগলি হয়েছিল, ওটা রাত্রিরে খেয়েছি, এখনও একটা আছে, ওটা ভাবছি একটু গুড় দিয়ে খাবো। তোমার সাথে শেয়ার করবো, অবশ্যই দেখাবো। তো এইসব খাবো। আর হচ্ছে কি তোমার, এখন তো সকালবেলার কাজকর্মগুলো প্রচুর আছে এখনও। দইটা সবে বসানো হয়েছে, আর কিছু এখনও করিনি, সবে দই বসেছে। এখন কাপড় মেলবো, তারপরে গিয়ে নিচে বাদবাকি যা কাজ আছে সেগুলো সারবো। তো বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, যেহেতু দিদা একা আছে নিচে, বৌদি তো স্কুলে বেরিয়ে গেছে। তো চলো বন্ধুরা, এখন জামা কাপড়গুলো মেলে নিই। সারাদিন থাকো আমার সাথে, আশা করি কিছু না কিছু অবশ্যই ভিডিও দেবো, সারাদিন দিও তোমাদেরকে অনেকটা। তো থাকো আমার সাথে, চলো পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, কাপড় জামা মেলা হয়ে গেল, অনেকগুলো জামা কাপড় ছিল, এগুলো সব মেলে দিলাম। তো চলো, এখানেও মেলেছি চারটি, এদিকেও আছে, এদিকেও আছে, সব দিকে ভর্তি। আর শীতে না একটাও জামা কাপড় শুকায় না। তো চলো যাই, আর কি দেখবে। দেখো একজন এসছে, ও ভাবছে আমি এসছি, মনে হয় খেতে দেবো, তো ঘুরছে, এই চলে গেল, দেখেছ? তো চলো, এরা সবাই আসলে উড়ছে যে ছাদ আকাশে, এই যে দেখো, এই দেখো, 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 ওই দেখো, ওই দেখো, ওই দেখো, দেখাই তোমাদের, এই দেখো, এই দেখো, দেখেছো? এরা উড়ছে, মানে খেলা করছে, তো সেই জন্যেই। তো চলো বন্ধুরা, নিচে যাই, ঠাকুর ঘরটা দেখে নাও, অনেকদিন ঠাকুর ঘর দেখায়নি তোমাদেরকে। তো বৌদি পুজো টুজো তো দিয়ে চলে গেছে ঠাকুর। তো চলো বন্ধুরা, নিচে যাই। এই দেখো বন্ধুরা, এই যে সৌর চাকলিটা আছে, একটা সৌর চাকলি দিয়ে, আর আমি ভাবলাম যে গুড় দিয়ে খাবো, কিন্তু না, গুড় দিয়ে খাবো না। এখানে আলুর তরকারিটা গরম করতে দিয়েছি ইন্ডাকশন এই ইয়েতে, এটা দিয়ে খাবো। এই দেখো, তরকারিটা রয়ে গেছিলো, এই তরকারি, এটা একটাই খাবো। কেন খাবো? একটাতে যদিও পেট ভরবে না আমার, তো একটাই খাবো। এখানে যেহেতু আরশা পিঠে দিয়েছে, এগুলো রয়েছে, কালকে তোমার দেখালাম। তো এইগুলো আমি পরে শিলা দিয়ে আসলে শিলাদিকে দেবো, আর আমি খাবো, সেই জন্য আমি এখন একটাই খাবো। তো বন্ধুরা, ব্রেকফাস্টটা করে নিই, তারপরে যা যা থাকে আমার সেই কাজগুলো সেরে নিই। তারপরে আবার বেলায় যখন চা খাবো বা কিছু, তখন আবার দেখা হবে, আমাদের কথাও হবে। তো এখন আমি ব্রেকফাস্টটা করে একটা ব্যথার ওষুধ খাই, খেলে একটু কমবে। তো চলো, আমি পরে দেখা করছি আবার। তো বন্ধুরা, সবাই কি করছো? আমি আবার ছাড়ে চলে এসেছি, কিছুই করার নেই। এখন কাপড় জামাগুলো তুলতে এসেছি, প্রায় 1:45 বাজে। দিদাকে এখনও খেতে দিইনি, কেন দিদা একটু শুয়েছে, সেই জন্য ভাবলাম যে জামা কাপড় কটা তুলে নিয়ে যাই, যে কটা শুকিয়েছে। আর বাদ বাকি এখন রোদ্দুরটাও ভালো হয়েছিল, আজকে খুব ভালো রোদ্দুর হয়েছিল, কিন্তু আমাদের যেহেতু রোদ্দুরে আসা হয়নি, সেজন্যে তো আমি তো একটু রোদ্দুরে দাঁড়ালাম বলি, দেখি রোদ্দুরে দাঁড়িয়ে আছি আর ইয়েও করছি, তো জামা কাপড়টা তুলছি। তো বন্ধুদের সাথে একটু কথাও বলে নিই, কী করছে সবাই। আশেপাশে ছাদের লোক থাকে তো অসুবিধাও হয়। তো অনেক কাপড় যেমন শুকিয়ে গেছে, আজকে রোদ্দুরটা খুবই ভালো হয়েছিল, তো সেই জন্য অনেক জামা কাপড়ও শুকিয়ে গেছে। ভাঁজ করে নিই যতক্ষণ দিদা একটু শুয়ে আছে। দিদা আজকে খিদে পায়নি, আসলে দিদা ওই সকালবেলা রুটি খেয়েছিল, আর তারপরে তোমার
লেবু টেবু খেয়েছিল তো সেই জন্য দিদার খিদে পায়নি। তো দিদা বললে আমার এখন খিদে পায়নি, আমি একটু পরে খাবো। সেই জন্য আমি বললাম তাহলে থাক, একটু পরে খাবে যখন, এখন আর বেড়ে লাভ নেই, আমি আমার কাজগুলো সেরে নিই, তাই না? সেই জন্যেই তো চলো এগুলো করে নিই, পরে আসছি, পরে দেখা হবে আবার। কি আসছে দেখি সারাদিনে কি থাকে, তো কিছুই তো সেরকম তোমাদের সাথে শেয়ার করতে পারি না। এই কাজ আর কাজের বাড়ি ছাড়া আর কিছুই তো হয়ে ওঠে না। আটকে গেছে জামা, আর এগুলো পরে তুলবে, এগুলো কিছু শুকায়নি, এগুলো সব পরে দেওয়া হয়েছে, এগুলো কিছু শুকায়নি, জামা টামা কিছু শুকায়নি, এগুলো সব থাক, পরে তুলে নেব। তো চলো বন্ধুরা নিচে যাই, পরে আসছি। হাই বন্ধুরা, ঘুম পেয়ে গেছে আমার, বাজে ঘড়ি 9:30 বেশি। এসছিলাম বোনের বাড়িতে, বোন ডাক করিয়েছিল কি করতে, নারকেল পিঠে বানাবে, নারকেল পিঠে, তাই ছাই মারতে। তো এখন ছাই মারছে 9:45 বাজে, কখন নারকেল পিঠে হবে আমি সত্যি জানি না, ঠিক আছে? তো ছাই, তাই তো কখন হবে নারকেল পিঠে? হবে হবে। ও এখন কথা বলবে না, ও এখন মৌনবধ রেখেছে, কথা বলা বারণ ওর। তো চলো ও কি কি করছে দেখি, দাঁড়াও। এখানে দুধ ফোটাচ্ছে, দুধ পুলি হবে, আর এখানে নারকেলটা ছাই মারছে গুড় দিয়ে, এটা দিয়ে নারকেল পিঠে হবে, মানে দুটোই হবে, দুধ পুলি আর সেদ্ধ পিঠে দুটোতেই নারকেল পড়বে। তো সেই কাজটা ও করছে, আর আমরা এখানে বসে বসে ঝিমোচ্ছি কখন নারকেলটা কাটা হবে। তো চলো করে নিক, তারপর আসছি। আর এখানে দেখো আমরা চালের গুঁড়ি মেখে রেখেছি, এইগুলোকে আমরা এখন লেচি করতে বসবো। তো চলো বন্ধুরা বানিয়ে নিই, পরে আসছি। তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি, কেননা বাড়ি আস্তে আস্তে আমার প্রায় 11:30 বেজে গেছে। অনেক দেখলে তো 9:30 পরে নারকেল ছাই মারছিল, তারপরে পিঠেগুলো গড়ে দিয়ে মানে সব করতে পারিনি, হাফ রেখে দিয়ে চলে এসেছি, কেন 10:30 বেজে গেছে, তার উপরে ঠান্ডার সময় আর শরীরটাও ভালো লাগছিল না, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি। তা আমি রুটি আর ডিমের ঝোল নিয়ে এসেছিলাম। এত রাত্রিরে আমি পিঠে খেতে ভালোবাসি না অত, আর পিঠে নিয়ে আসার মতন অত ইচ্ছেও নেই, তাই আমি বলেছিলাম আমি পিঠে খাবো না, তুই রেখে দে। তো কালকের জামাই আসবে, মেয়ে খাবে, মেয়ের জন্য পাঠাতে বলেছি, আমি নেবো না বললাম, কারণ আমার তো একে ওই সেদ্ধ পিঠে ভালো লাগে না, নারকেলের পিঠে একদমই ভালো লাগে না, খাই না বলবো না, খাই দুটো একটা তবুও খাই, কিন্তু আমার ভালো লাগে না, সেই জন্য আমি বললাম যে আমি খাবো না, বাচ্চারা খাক। আর চলে এসেছি, এখন খেতে বসবো। তো বসছিলাম আর কি, নিয়েছি সবে খাবো, এখন বাজে 11টা, খেয়ে নিই। আজকে একাই খাবো, কারণ আশাদের খাওয়া হয়ে গেছে, আমার আসতে রাত হয়েছে, তো ওদের খিদে পেয়ে গেছিলো, সবাই এসে গেছিলো বাড়িতে, যেহেতু ওরা সবাই খেয়ে নিয়েছে, তো খেতে শুয়ে পড়েছে, দেখা হয়েছে আমার সাথে। তো চলো আমি আজকে একাই খাবো ঘরে, খেয়ে নিয়ে তারপরে খেয়ে নিই। চলো কি এনেছি তোমাদের দেখিয়ে দিই, বললাম তো ডিমের ঝোল এনেছি, তাও একবার দেখিয়ে নিই। এই দেখো ডিমের ঝোল, আর এখানে রুটি আছে। তো আমি এই খাওয়াটা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপরে পরে আসছি। বিছনা টিছনা কিছু করিনি, সব করব। এখন তো প্রায় 11:05 হয়ে গেছে, হ্যাঁ। তো চলো খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আসছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে, মশারি টাঙানো হয়ে গেছে, যেটা বাটিগুলোতে খেয়েছি ধোয়াধাই সব হয়ে গেছে, জাস্ট এবার শোবো আমি। প্রচণ্ড পিঠে যন্ত্রণা করছে, কোমরেও যন্ত্রণা করছে, কেন অনেকক্ষণ বসে ওরম বানিয়েছি, তো মানে বসি না যেত না, নিচে বসে ওইরকম করি না, খুব পিঠে যন্ত্রণা করছে, আর সারাদিন খাটাখাটনির পরে না পেরে উঠি না। তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।